অনুষ্ঠিত হল প্রতাপপুর দরবার শরীফের 2 দিনব্যাপী ঐতিহাসিক ইসারে সওয়াব মাহফিল। মাহফিলকে কেন্দ্র করে প্রায় লক্ষাধিক ভক্ত মুরিদের সমাগম দেখতে পাওয়া যায় দরবার শরীফে। শায়দ হযরত দিওয়ান জাফর এর মাজার জিয়ারত ছাড়াও বাদ মাগরিব জিকির মজলিস ও সারা রাত্রি ব্যাপী ইসলাম ধর্মীয় বিষয়ে কোরআন হাদিসের তর্জমা হয় এখানে। উল্লেখ্য, প্রতি বছরই প্রায় লক্ষাধিক মেহমানদের আগমনে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার প্রতাপপুর দরবার শরীফে 2 দিনের এই ইসারে সাহাব মাহফিল অনুষ্ঠিত হয়। বর্তমানে এই ইসারে সাহাবের দায়িত্ব সামলাচ্ছেন এই দরবারেরই পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজান, যিনি ধর্মশিক্ষার পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া সংখ্যালঘুদের মধ্যে আধুনিক শিক্ষার প্রসার ঘটাতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঐতিহাসিক ইসারে সাহাবে আমরা ঘুরলাম, পুরো এলাকাটা দেখলাম। যেটা দেখে মনে হলো অন্য যে ইসলামিক ধর্মসভাগুলো হয় তার থেকে তুলনামূলক যেখানে আধুনিক ভাবে আপনি পুরো এলাকাটা দরবার শরীফটা সাজিয়েছেন এবং পুরো যে সিস্টেমটা পুরো আধুনিক সিস্টেম, এটা কিভাবে সম্ভব হলো বা এই আধুনিকতার ছোঁয়া কেন? দেখুন, আসলে যুগের সাথে নিজেদেরকে যদি পরিবর্তন না করেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। এই যে কথাটা আমাদেরকে সবসময় বলা হয়, এই কথাটা আজকে আমাদের দরবার শরীফে এলে হবে। পীরতন্ত্র বা সুফিজমটাকে আমরা একটা বিশেষ জায়গায় জিকিরের মজলিস অথবা জলসার মজলিসে আটকে রেখে দিয়েছি। ফলে আমাদের ইয়াং জেনারেশনেরা যখন দেখছে আরও কিছু নতুন মডার্নাইজেশন দেখছে, অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের বিষয় দেখছে, তখন তাদের ধারণা হচ্ছে যে পীরতন্ত্র মনে হয় একটা মান্ধাত্তর আমলের। এবং আরও যারা অ্যান্টি সুফিজমের উপরে যারা কাজ করছেন, অ্যাকচুয়ালি এগুলো তো অর্গানাইজেশন যারা অ্যান্টি সুফিজম বা পীরতন্ত্রের বিরুদ্ধে কাজ করছেন, তারা এটার বিরুদ্ধে এত 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 বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ছেলেদের ভিতরে ঢেলে দিয়েছেন, যে ফলে আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমি এর আগেও বলেছি, আজকেও বলেছি, আপনি আজকে আমাদের স্টেজে দেখলেন যে বিভিন্ন মতবাদের লোক উঠেছেন এবং তারা আলোচনা করেছেন এবং প্রত্যেকেই কোথাও না কোথাও এই বিষয়ে এগ্রি করেছেন যে প্রতাপপুর দরবার শরীফ একটি এক্সেপশনাল দরবার শরীফ। আরেকটা বিষয় আমরা দেখেছি, আমরা দিকে সাধারণত দরবার শরীফে যারা হুজুররা থাকেন বা মাওলানা উলামারা থাকেন, আমরা আজকে দেখলাম আপনাদের এই অনুষ্ঠানে যারা আধুনিক ড্রেস পরে সেখানে এসছেন এবং কিন্তু সবকিছুই কোরআন হাদিসের কথাই বললেন, কিন্তু তাদের ড্রেস আপটা দেখে মনে হয়নি তারা ইসলামিক স্কলার। এই বিষয়টা নিয়ে কিভাবে? না, অ্যাকচুয়ালি ইউরোপে এই জিনিসটা সবসময় ছিল। আমি আপনাদেরকে একটা বিষয় বলি, আমি চাইলে ওনাদেরকে জুব্বা পরিয়ে তুলতে পারতাম। ওনারা এগ্রি ছিলেন, ওনারা বলছিলেন। এবং টার্কির যিনি উনি ফাতেহা করলেন, আপনারা দেখবেন সব সুফি এ থেকেই বিলংস করেন। তো আমি চাইলে এটা করতে পারতাম, কিন্তু আমি এটা করব না। কারণ আমার সোসাইটিকে একটা স্ট্রেট মেসেজ দেওয়া দরকার আছে। সেই মেসেজ হচ্ছে আমরা এক হাতে ধর্মর কিতাব যেমন নিব, আরেক হাতে সায়েন্সকে নিব। যেটা আমাদের যে ইজিপ্ট থেকে যিনি এসেছিলেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার, ইমাম গাজ্জালিকে আমরা শুধু সুফি বানিয়ে রেখেছি, অথচ উনি যে জ্যোতির্বিদ্যার উপরে কথা বলে গেছেন, উনি যে বিভিন্ন ডিবেটের ব্যাপারে বলেছেন, এখানে সফল। আর এটাই প্রতাপপুর দরবার শরীফ পীরতন্ত্রের ব্যাপারে বাংলার মানুষ সহ গোটা ইন্ডিয়ার মানুষকে এটা বোঝাতে চাইছে যে আমরা এখানে ব্যতিক্রমী। আরেকটা বিষয় যেটা দেখলাম এখানে আমরা যেটা দেখেছি যে শুধুমাত্র যে এলাকার বা একটা নির্দিষ্ট ভাষা বা দেশের মানুষজন আসে, কিন্তু আপনারা এখানে দেখলাম অনেক বিদেশি মানুষজন এসছেন, তাদের সাথে তারা স্টেজে কথা বললেন, আমরা তাদের বঙ্গানুবাদ শুনলাম পাশে অন্যজন। এই যে বিদেশ থেকে যারা এসছেন এখানে তাদের সঙ্গে কানেক্টিভিটি একটু যদি বলেন। না, অ্যাকচুয়ালি যিনি এই কায়রো থেকে লেকচার দিচ্ছিলেন, ইনি অলরেডি 10 বছর 7 বছর মনে হয় রিসার্চ করেছিলেন ইন্ডিয়ায়। উনি প্রতাপপুর দরবার শরীফের আগে এসেছেন এবং সেখানে আমাদেরকে দেখে উনি অভিভূত হয়েছিলেন। ফলে উনি এখন উজবেকিস্তানে ছিলেন, ওনাকে ফোন করলাম। টার্কির যিনি, উনি তো বললেন। তো ফলে আমার সাথে তো একটা ইন্টারন্যাশনাল অনেক বড় একটা লিঙ্ক ছিল কোভিড এবং তার পূর্বে। বিয়ে হওয়ার পর থেকে আমি অনেকটা ঘরকুনো হয়ে গেছিলাম এবং অর্গানাইজেশন করার ফলে আমার আন্তর্জাতিক যে রিলেশন ছিল এটাকে আমি একটা ছোট করে ফেলেছিলাম। বাট এখন অনেকটা ফ্রি হয়ে গেছি বা দরবার অনেক সেটেল হয়ে গেছে। আগে আমাকে একাকে সব দেখতে হতো। ফলে আস্তে আস্তে আন্তর্জাতিক যারা আমার যারা ফ্রেন্ড সার্কেল আছেন বা যারা লিঙ্ক আছে তাদেরকে ইনভাইট করা, আগামীতে আরও বেশি আমরা এইগুলোকে গুরুত্ব দিচ্ছি। এবং আপনারা জানেন যে আমি প্রচার করিনি, এই জন্যই যে প্রতাপপুর দরবার শরীফে কাউকে প্রচার করিয়ে আনার জন্য না, এরা একটা বিশেষ সম্পর্কের মাধ্যমে এখানে এসে পৌঁছেছে। আমরা পুরো দরবার শরীফটা ঘুরে দেখলাম। দরবার শরীফের কোথাও দেখলাম একটা মডেল মাদ্রাসা রয়েছে, হিফজখানা রয়েছে এবং অনেক আধুনিক সব ব্যবস্থাপনায় দরবার শরীফের মধ্যে একটা ফুলের পার্ক রয়েছে। এই সাজালো গোছালো এই এত কিছু। আমি এত ভালো কথা আপনাদের মুখ থেকে শুনতে চাইছি না। আপনারা কি ভুলভাল দেখেছেন সেটা বলুন, যাতে আগের বছর আমি ক্রিটিসিজমকে পছন্দ করি। আলহামদুলিল্লাহ, আমি চাই যে কিছু মানুষ একটি মানে অনেস্টলি আমাদেরকে ক্রিটিসাইজ করুক, যেটা আমাদের ডেভেলপের কারণ।
আপনি জানেন আমি বারবার বলি যারা পীরপন্থের বিরুদ্ধে বলে তারা যত আমাদেরকে অ্যাটাক করেছে আমি তত স্ট্রং হয়েছি। কেননা আমার যেটা ফল্ট আছে আমাকে সেটা রিকভার করতে হবে। এবং কোরআন সুন্নাহর আলোকে আজকের দিনে প্রতাপপুর দরবার শরীফে অল্টারনেটিভ কোনো দরবার আপনি পাবেন না। যেখানে সব মত পথের লোক, ফুলের বাগান আছে, এমার্জেন্সি হসপিটাল আছে, পার্ক আছে, সব আছে। এবং আগামীতে এগুলো আপনি আরো বড়ভাবে দেখবেন। ইনশাআল্লাহ কিছু যদি আপনাদের চোখে মনে হচ্ছে যে আমাদের এখন এগুলো ডেভেলপ করা দরকার, হয়তো আপনারা নেগেটিভ নাও বললেন, সেগুলো আপনারা দেখে বলুন। আমরা সেগুলো আরো ডেভেলপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।